আজকে ভারতীয় একটি গণমাধ্যমে ইন্টারভিউ প্রকাশ পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি এই বছরই দেশে ফিরবেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে যে উনি প্রায় বলেছেন আমি পাশেই আছি, আমি ফিরে আসবো, শিগগিরই আসবো। কিন্তু এবার স্পেসিফিক বললেন যে আমি এবছরই ফিরবো, এবং কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে না, অর্থাৎ বিএনপির সাথে সমঝোতা করে নয়, জনগণের ভিত্তিতেই আমি ফিরে আসব, কারোর সাথে সমঝোতা করে নাই, কারণ আওয়ামী লীগ জনগণের দল। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে ফিরতে হলে তো সামনে আইন আদালতের ব্যাপারটা আছে, এই ফেরাটা আইন আদালতটা কি করে মোকাবেলা হবে? আর শেখ হাসিনা যিনি বললেন যে আমি ফিরে আসব, ভূ রাজনীতির প্রভাব আছে কিনা এই ফিরে আসাতে? কারণ একটা জিও পলিটিক্স খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অফকোর্স। তো এখন শেখ হাসিনা যে কথাটি বলেছেন এটার ক্ল্যারিফিকেশন উনিই দিতে পারবেন। কারণটা বলি, কোর্ট কাচারি পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এইগুলি কি হবে আই ডোন্ট নো। তবে হয়তো ওনার সাথে কোনো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়েছে হয়তো কারোর সাথে। এইটা ভায়োলেন্ট ফেরাও হতে পারে, হ্যাঁ, ভায়োলেন্ট ফেরাও হতে পারে, নন ভায়োলেন্ট ফেরাও হতে পারে। ফেরা হতে পারে উইথ বডিগার্ডস, ফেরা হতে পারে উইদাউট বডিগার্ডস। আই ডু নট নো যে এখানে আমাদের আর্ম ফোর্সেসের তখন অ্যাটিচিউডটি কী হবে। তার মানে আপনি বলছেন উনি যে বক্তব্যটা দিয়েছেন অর্থাৎ ইন্টারভিউটা, সেটাকে আপনি বলছেন যে উনি ফিরবেন? অফকোর্স ফিরবেন, অফকোর্স ফিরবেন। ওনাকে আপনি গুলি মেরে দিলে উনি ফিরবেন। শি উড লাইক টু ডাই ইন বাংলাদেশ। ওয়াই? বিকজ দিস ইজ আ ল্যান্ড, অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ ন্যাশনাল ওনার তো ফেরার একটা রাইট আছেই। কনভিক্টেড হোক, সেন্টেন্সড হোক, আপনি সেন্টেন্স এক্সিকিউট করেন, বাট ফিরতে দেবেন না, এটা তো আপনার পক্ষে পসিবল হবে। সেই ফেরাটার পথটা কি? ইন্টারন্যাশনাল পলিটিক্স আর মানুষ? Of course, regional politics will be involved in this. Serious regional politics which may challenge আমাদের সার্বভৌমত্ব।